যখন যুদ্ধ তুমুল দমে শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন মক্কার যুবক জিহাদের ময়দানে যুদ্ধ করতে আসার মূল টার্গেট হলো যেমন করি হোক অবশ্যই আজকে আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই চিন্তা মাথায় নিয়ে যখন বদর প্রান্তরে আব্দুল্লাহ ওই যুবকটা যখন দাঁড়িয়ে আছে, তার দুই পাশে মুআজ দুই দিক থেকে এসে বলতেছে, চাচা আব্দুল্লাহ, আবু জেহেল কই? থমকে গেছে, কি ব্যাপারে এত ছোট মানুষ আবু জেহেলকে তালাশ করে কেন? তোমরা কি করবা? আবু জেহেলকে খায় ফেলবো। আল্লাহু আকবার। আবু জেহেলকে আজকে শেষ করে ফেলবো, কারণ আবু জেহেল রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে। সেই নবীর উত্তরসূরিদেরকেও কষ্ট দেওয়ার মতো আজকেও কিছু আবু জেহেল আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এদেশের ভাগ্যাকাশের উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাঈদী আজকে সেই লোকটাকে নিয়ে রিমান্ডে হিন্দু পুলিশ দিয়ে যে পরিমাণ টর্চার করা হয়েছে, 300 পাওয়ারের বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে দিয়ে ব্রেন ড্যামেজের ষড়যন্ত্র করা হয়েছে, কয়েদির পোশাক পরিয়ে দিয়ে একটা আলেমকে জিল্লতির মধ্যে রেখে দিয়েছে। আমরা তার পক্ষে কথা বলতে রাজি আছি না? সবাইকে রাজি আছেন? গভর্নমেন্টকে একদিকে ধন্যবাদ, তাকে ফাঁসির রায় থেকে যাবজ্জীবনে আনছে। আমরা আরো দিব ধন্যবাদ, তাকে বেকুসুর খালাস দিয়ে আমাদের মাঝে ফিরে পাঠায় দেন। জাতি আপনাদেরকে ধন্যবাদ দেবে, নচেত জুতা পেটা করবে। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? রাগ করছেন? সম্মানিত ভাইয়েরা, হয়তো অনেকে ভাবতে পারেন এই কথাগুলোর মধ্যে এই সমস্ত কথাগুলো কেন আসলো, বলতে পারেন। কিন্তু বিষয় হলো, আমি কি সুদখোরের পক্ষে কথা বলবো? আমি কি জেনাকারের পক্ষে কথা বলবো? আমি কি চোরের পক্ষে কথা বলবো? আমি কি ডাকাতের পক্ষে কথা বলবো? এদেশের স্বাধীনতার স্থপতি